বৌদি আপনি সুন্দর নাকি আপনার হাতের তৈরি চা সুন্দর? বৌদি মানে খুব দেখতে কিউট মিষ্টি। বাংলাদেশের ভিতরে একটাই বৌদি দুধ চা বানায়, সে শুধু আমি। যাদের প্রচুর গ্যাস, হ্যাঁ, বৌদির এই জায়গায় আসলে এই দুধ চা খালি তার গ্যাস হারিয়ে যাচ্ছে। বৌদির চা মজা লেগে গিয়েছে। জাউরা কি বলে শুনছেন না? বৌদের হাতে চা নাকি মজা লেগে গিয়েছে। আমার তো মনে হইতাছে ওই এলাকার মানুষ 3 বেলা ভাত না খায়া 3 বেলা বৌদির হাতের দুধ চা খায়। দূর মিয়া, অসম্ভবকে সম্ভব করাই হলো সিফুদার কাজ। ওই মানে আমার কাজ আর কি। ওই একটু ভালো করে তাকায়া দেখেন যে কতগুলা মানুষ বৈশা রইছে বৌদের হাতের দুধ চা খাওয়ার জন্য। আমি তো ভাবতাছি যে এই লোকগুলার বউরা কিছু বলে না ওদেরকে যে বইরা হইছে চাও না তোদেরকে বৌদের হাতের দুধ চা খাওয়া লাগে রে, বিয়া আমারে না কইরা ওই বৌদিরে করতি। সস্তা দামে দেই কিন্তু অনেক বেশি অনেক মজা করে দেই। এরকম চাওয়ালি দোকানে রইলে সকলে চা খেতে আসবে রে। আসবে না আবার না এসে যাবে কই? যে রকমের বৌদি সেই রকমের বৌদির হাতের দুধ চা মানে ভাই পুরাই করা। আমার চা এত স্বাদ না খাইলে বুঝতে পারবেন না। বৌদির হাতের দুধ চা খেতে বড় মজা। হায় হায়, বৌদির হাতের দুধ চা খেতে বড় মজা। কি লাইনার পারি না, আপনারা সবাই কমেন্ট বক্সে বইলা যান। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তবে আমি কি আর বলবো, যে এই পরিমাণে গরম পড়তেছে তার ভিতরে হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে ঢুকে দেখি একবার খাইলে বারবার খেতে মন চাবে। চা বাইরে যত জায়গায় খান না কেন, মানে এই চার কথা অবশ্যই মনে পড়বে। মনে হচ্ছে তাড়াতাড়ি বিয়ে করে এরপরে বৌরদি এলাকায় একটা সুন্দর চায়ের দোকান দিয়ে দিব, আর দোকানের সামনে লিখে দিব বৌদির হাতের দুধ চা, একবার খেলে বারবার খেতে মন চায়। আর দেরি কিসের, আমাদের দোকানের নিকট চলে আসুন, বৌদির হাতের দুধ চা। জলজেন্ত এই ব্যক্তিটি আসলে একজন মৃত মানুষ। হায় হায়, কয় কি রে, এই মানুষটা নাকি মৃত মানুষ? আমি তো দেখতেছি এই লোকটা হারতেও পারতাছে। 4 মাস আগে সিম তুলতাম যে দেখি আমি মৃত, এখনো জীবিত হইনি। ও ভাই মুঝে মারো, ভাই মুঝে মারো ভাই। আর কি দেখবো আমি, আর কি দেখার বাকি আছে ভাই আমার? মৃত মানুষ তাও এখন নাকি জীবিত হইতাছে। মনে হচ্ছে ভাই জাহান্নাম খুব সন্নিকটে। যদি তুমি এক্সাম হলে এরকম বোর্ড নিয়ে যাও, তুমি একটু স্মার্ট লাগো না, তুমি খ্যাত লাগো। তাহলে বলেন কিভাবে আমরা স্মার্ট হয়ে পরীক্ষার হলে যাব? আর তুমি A+ পাও তো ভুললাই যাও, এরকম বোর্ড ট্রাই করো। বাহ বাহ, চমৎকার চমৎকার ভাই। এটা পরীক্ষার হলে নিলে A+ মানে পুরো 100% আমি A+ পাবো। তোমাদের এবারে যাদের যাদের এসএসসি পরীক্ষা আছে পুরো 100% ভাই এটা ইউজ করবা, 100% A+ তুমি নিশ্চিত পাইয়া যাবা। আজকাল দিয়ে খুব কাজে অফিস করতেছো, বিয়ে করলে খাওয়া বাকি মহব্বত। আচ্ছা, আরে আন্টি, যেই বুড়া হইতাছে এখন কি আপনার মহব্বত খাওয়ার সময় আছে? তাও কিনা আবার টিকটকে। আবার দেখো মুখের ভিতরে কতবার একটা পান গুজায় রাখছে। ওনাকে যদি চাচা থেকে থাকো তাহলে অবশ্যই এই চাচিকে নিয়ে যাও, তাকে 3 বেলা ভাতের বদলে পান দিও, বার তাহলেই হয়ে যাবে। যে মেয়ের নিজের পার ডে যদি 60,000 টাকাও ইনকাম থাকে, সে তো আইফোন একটা কেন 10টা কিনতে পারবে। আমার তো আইফোন একটা না 3টা। বাহ আপু, আপনারা 3টা আইফোন কিনছেন, আর আমি কি বলবো দুঃখের কথা, আমার একটা বাঙ্গা ফোন, তাও ঠিকভাবে চলে না। আপনারা একটা দেন না আমার ওই ফোন আর কি। আমরা তো ছেলে, আপনাদের মতো তো বিজনেস করতে পারবো না। প্রেম রোগ যখন অন্তরে জাগে তখন 2 বাচ্চার বাপকেও যুবক লাগে। তাই তো বলি, দাদুরা কেন কচি কচি মায়া পাইতাছে? তাই কি এত সুন্দরী সুন্দরী আপুরা, তাই কি বুইরা বুইরা দাদু করে বিয়ে করতাছে? আমি বিশ্বাস করি না, এই জীবন আমি আর রাখবো না এই দাদুদের জন্য। ভাই বিশ্বাস কর, তোদের কথা শুনে তো আমি ভয় পেয়ে গেছিলাম। ভাই আমার এইটা দেখে হাসি পাইতাছে, তোরা ওরকমের কথা কেন? তোমরা শুধু ওদের মুখের রিয়াকশনটা দেখো, মনে হচ্ছে এবার আমাদেরকে চেটে পুটে খেয়ে ফেলবে। আমি বিয়ে করতে চাই, যদি কেউ থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। হ্যাঁ ভাই, আপুটির অনেক কষ্ট। আমি সাইডে বিকাশ নাম্বার দিচ্ছি, সরি আমি আপুটির নাম্বারটা দিচ্ছি। যার আপনারা বিয়ে করতে চান অবশ্যই তাকে নক দিবেন। বন্ধু সাকিব খান খাইছে রে, ওর বন্ধু নাকি সাকিব খান? তুই কিন্তু আমাদের লাগি এত বড় সুপারস্টার না কইছস। হ্যাঁ বুঝতে পারছি, আপনাদের জন্যই সাকিব খান এত বড় সুপার স্টার হইতে পারছে। সুপার স্টার কপাল ভালো, সুপার স্টার কইলো না। শুনতে অবশ্য সেই রকমেরই লাগছিল। আপনি যে শরবতটা খাচ্ছেন, আপনি কি জানেন এটা লাশের বরফ দিয়ে তৈরি হচ্ছে? মানে ভাই ওই লোকটা কেমন সাংবাদিক বলো? লোকটার পানির পিপাসা লাগছে দেখাও কিন্তু কিনা খাইছে। আবে খাওয়াটা শেষ করে নেক তারপরে বল। লোকটার মুখটা পুরো পেঁচার মতন হয়ে গেছে শোনার পরে। মনে হচ্ছে এরা কনফার্ম হিজরা। আবে একটু তালি মাইরা মাইরা বল, মেয়েদের মতন কোমর মোড়ায় মোড়ায় কেন বলতাছস? মজা নেহি আর রাহা হেবে। আমাদের চেহারা কালো হতে পারে, তবে একটা ফিল্টার লাগালে কোনো নায়িকার চেয়ে কম নয়। সেটা তো আমরা আপনাকে দেখেই বুঝতে পারছি। কপাল ভালো টিকটকের ভিতরে ফিল্টার দিছিল। ধরো যদি টিকটকের ভিতরে ফিল্টারই না দিত, আজকে এদেরকে মেয়ে নয় বরঞ্চ টিকটকে লাইট মেরা খুঁজতে হইতো যে ডায়লগটা কে দিলিবে।
ওই পাশে গরুটা দেখে মজা নিতেছে যে আমার মতন একটা গরুরে জাগাইছে, এই পোলাটার গায়ে শক্তি তো কম না। যাই হোক বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও ভালো লাগলো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো দৌড়ো, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কমেন্ট বক্স ফাঁকা আছে, যা মন চায় তাই লেখা যাও।